লন্ডনের ক্রিসমাস টাইমে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে লক্ষ লক্ষ মানুষ এই লাইটিং দেখতে আসে। আলহামদুলিল্লাহ, এই নিয়ে ক্রিসমাস লাইটিং দেখার সুযোগ আমার 2বার হয়েছে। ভিডিওতে হয়তো ক্রিসমাস লাইটের অপূর্ব সৌন্দর্য ফুটে ওঠা যাবে না, তবে যতটুকু পারি আপনাদের কাছে শেয়ার করতেছি। যে বিল্ডিংটা এই মাত্র দেখলেন ব্লু কালারের লাইটিং দিয়ে সাজানো, এর ভিতরেই রয়েছে কয়েকতলা বিশিষ্ট শপিং মল। বিভিন্ন নামি দামি ব্র্যান্ডের প্রোডাক্টই রয়েছে পুরো এরিয়া জুড়ে। আসলে এই 4-5 তলা ভিডিও করতে গেলে অনেক টাইম চলে যাবে। আমি কিছু কিছু ভিডিও আপনাদের জন্য করেছি। মোটামুটি এভাবেই সাজানো ছিল পুরো শপিং মল। আমি যেহেতু সানডেতে গিয়েছি, তো শপিং মলগুলো 6টার মধ্যেই বন্ধ হয়ে যাবে। তাড়াতাড়ি করে পুরোটা দেখে আমি বের হয়ে গেলাম ক্রিসমাস লাইট দেখার জন্য। এই যে সেই বিল্ডিংটা, এতক্ষণ এর মধ্যেই ছিলাম। ক্রিসমাস লাইট দেখতে দেখতে হঠাৎ করে গত বছরের কথা মনে পড়ে গেল। গত বছর ঠিক এই টাইমেই এসেছিলাম ক্রিসমাস লাইট দেখতে, কিন্তু গত বছর থেকে এই বছর ঠান্ডা খুব কমই আছে। এই জন্য মন মতো ভালোই ঘোরাঘুরি করা গিয়েছে। আপনাদের সাথে কিছু লাইটিং এবং ডেকোরেশন শেয়ার করছি। এই যে এই শপটা দেখতে পাচ্ছেন, এটা পুরো একটা ভুতুরে শপের মতো বলা যায়। এখানে হ্যারি পটারের থিম অনুসারে সাজানো ছিল। হ্যারি পটারের ওই ভূতের জিনটাও দেখতে পাচ্ছেন, আর ক্রিসমাসের স্যান্টা তো থাকবেই। মজার ব্যাপার হলো, এখানে একটা বড় পুতুল আছে মানুষ আকারে, দেখতে দেখতে অবিকল মানুষের মতো। কিন্তু তার থেকে বড় কথা, এখানে সবকিছু কেন যেন ভুতুরে ভুতুরে ব্যাপার। এই জন্য বেশিক্ষণ থাকি নাই, বাহিরে বের হয়ে আসলাম। ওখান থেকে বের হয়ে আসার পরেই দেখি সারি করে লন্ডনের রিক্সাগুলো দাঁড়িয়ে আছে। আপনারা যদি লন্ডনের রিক্সাগুলো না দেখে থাকেন, তাহলে আমার ভিডিওতে তো দেখে ফেললেন। লন্ডনের রিক্সাগুলো আসলে অনেক সুন্দর এবং লাইটিং করা থাকে দারুণভাবে। এবং তার অপোজিট পাশে উইন্টার ওয়ান্ডারল্যান্ড ছিল। ইনশাল্লাহ বছর শেষের দিকে উইন্টার ওয়ান্ডারল্যান্ড আবার যাব। গত বছর গিয়েছিলাম, এই বছরও যাওয়ার ইচ্ছা আছে। 6টা বাজার সাথে সাথেই রোডগুলো কাম অ্যান্ড কোয়াইট হয়ে গিয়েছে। লোকজনের ভিড়ও তেমন নাই যে পরিমাণ আমি আসার পরে পেয়েছি। আর প্রতিটা শপিং মলই বন্ধ হয়ে গিয়েছে, কারণ অলরেডি 6টা বেজে গিয়েছে। কিন্তু এই নিরিবিলি রাস্তায় মোটামুটি লোকজনের ভিড়ে ভালোই লাগছিল হাঁটতে। আমার কাছে বেশ ভালো লাগছিল। বেশি ক্রাউডি এলাকা আমার ভালো লাগে না, আবার বেশি নিরিবিলিও ভালো লাগে না। ক্রিসমাসের টাইমে আপনি হাঁটতে হাঁটতে একটুও বোরিং হবেন না, কারণ প্রতিটা রাস্তায় খুব অপূর্ব সুন্দরভাবে লাইটিং করা থাকে, যেটা দেখতে অসাধারণ এবং সামনাসামনি দেখতে খুবই সুন্দর। এই জন্যই হয়তো পৃথিবীর বিভিন্ন স্থান থেকে এত লক্ষ লক্ষ মানুষ এই ক্রিসমাস লাইট দেখতে আসেন। অনেকক্ষণ ধরে প্রায় ঘুরেছি, ঘোরার পরে ক্ষুধা লেগে গিয়েছে। তবে এখানে খাবার ফুডের ব্যবস্থা তেমন একটা নাই, তো আমাদেরকে অন্য স্থানে যেতে হবে। যাওয়ার পথে এই সুন্দর সুন্দর দৃশ্যগুলো আমরা দেখছিলাম। ক্রিসমাস উপলক্ষেই এগুলো এত সুন্দর করে সাজানো হয়েছে, দেখতে অসাধারণ ছিল। বড় বড় কোম্পানিগুলো বিভিন্ন অকেশনে এই ক্রিসমাস টাইমে বিশেষ করে এত সুন্দরভাবে ডেকোরেশন করে রাখে। এখানে এই সুইটগুলো বিক্রি হচ্ছিল, জানি না ওগুলো হালাল কিনা, তবে লম্বা লাইন ছিল ওখানে। এবং সবশেষে অক্সফোর্ড স্ট্রিটের সেই ভাইরাল প্লেসে চলে এসেছে, যেখান থেকে প্রত্যেকটা মানুষ ছবি তোলার জন্য পাগল হয়ে থাকে। দেখতে পাচ্ছেন কি পরিমাণ লোকজন চারপাশে। ভিডিওতে হয়তো বোঝা যাচ্ছে না এর আসল সৌন্দর্য, বাট টু বি অনেস্ট দেখতে অনেক সুন্দর ছিল। আমার কাছে তো অনেক ভালো লেগেছে। যতটুকু পেরেছি শেয়ার করেছি, আশা করি আপনাদের কাছেও ভালো লেগেছে।